আজ আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা খুব সহজে আপনারা বানাতে পারবেন ঘরে যদি চিকেন থাকে। যে কোনো চিকেন থাকলেই আপনারা সেটাকে কিমা করে নেবেন, কিমা করে নিয়েই এটা বানাতে পারবেন। এটাকে আপনারা চিকেন বল বলতে পারেন, চিকেন কোপ্তা বলতে পারেন বা চিকেন চপও বলতে পারেন। এবার এটাকে আমি গ্রেভিতে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হবে। রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, যার সাথে এই চিলি চিকেন না, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি যার সাথেই খান না কেন দারুণ লাগবে। এভাবে যদি একবার রেসিপিটা বানান, খুব সহজে বানানো হয়ে যাবে আর খুব চটজলদিও বানানো হয়ে যাবে যদি বাড়িতে চিকেন থাকে। তাহলে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি কয়েকটা টুকরো দেখুন চিকেন নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে চপারের সাহায্যে কেটে নেব। চাইলে আপনারা এটাকে কিমা করেও নিতে পারেন বা মিক্সিতেও হালকা একটু গ্রাইন্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এটাকে আমি খুব ভালোভাবে দেখুন চপারে চপ করে নেবো এটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বেশি মিহি করার দরকার নেই, হালকা একটু হলেই এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে যদি বানান এটা কিন্তু খেতে দারুণ হবে। এবার এটাকে আমি দেখুন গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে এবার একটা বাটির মধ্যে এটাকে সম্পূর্ণ আমি নাবিয়ে নেব। নাবিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দেব, দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে বলগুলোকে আমি বানিয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, এটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। দেখুন আমি কয়েকটা টুকরো চিকেন নিয়েছিলাম, তবে বোনলেস চিকেন নিতে হবে। সেটাতে কতখানি কিমা হয়েছে আর কিভাবে আমি পেস্ট করে নিয়েছি কিমাটাকে দেখুন কতটা মিহি করেছি। এভাবেই আপনারা করে নেবেন। এবার এই কিমাটার মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। খুব বেশি এখানে মশলার দরকার নেই, খুব সামান্য মশলা দিয়েই দুর্দান্ত টেস্ট হবে কিন্তু এই কিমাটা যদি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন। দেখুন তাহলে আমি কি কি মশলা দিচ্ছি এর মধ্যে প্রথমে তো দেবো স্বাদ মতো নুন, নুন যতটা লাগবে ততটাই আমি নুন দেবো এর মধ্যে। আর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, হাফ চামচের মতনই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম খুব সামান্য। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ, সবই আমি হাফ চামচ করেই দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার আদা কুচি দিলাম, খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর রসুন কুচি দিলাম। এগুলো চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন, কিন্তু এভাবে দিলে এটা বেশি খেতে ভালো লাগবে। আর আমি একটা কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এইগুলোকে আমি সমস্ত ভালো করে মেখে নেব। প্রথমে হাফ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সম্পূর্ণ মেখে নেব। খুব ভালোভাবে চটকি আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিয়েছি মশলাগুলোর সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতন ময়দা দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিলে এটা কিন্তু খেতে বেশি ভালো হবে। বেসন, অনেকে ভাবতে পারেন যে বেসন কেন দিচ্ছি না, বেসন দিলে এটা মুচমুচে হবে না। কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে কিন্তু এটা খুব মুচমুচে হবে এবং খেতেও খুব সুন্দর হবে। এবার এটাকে কিন্তু জল ছাড়াই খুব ভালোভাবে আমি চটকিয়ে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দিচ্ছি না, তেল ছাড়াই এটাকে খুব ভালোভাবে চটকিয়ে মেখে নেব। খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। সেটা আপনারা আপনাদের পছন্দ মতন বানাবেন। যদি চান ছোট বানাতে পারেন, যদি চান চ্যাপ্টা বানাতে পারেন, যেরকম ইচ্ছে আপনারা পছন্দ মতো বানাবেন। দেখতে অন্যরকম হবে কিন্তু খাওয়ার টেস্ট মোটেও অন্যরকম হবে না, একই রকম টেস্ট থাকবে। দেখুন আমি ছোট ছোটোভাবে এই বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এগুলোকে চাইলে আপনারা একদম ছাকা তেলেও ভাজতে পারেন, আবার এটাকে মাইক্রোওভেন বা
এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে এয়ার ফ্রায়ারে বা মাইক্রোওভেনে ভাজলে সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে কিন্তু খেতে এটা অসাধারণ হবে। সব বলগুলোকে আমি বানিয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ সাদা তেলে ভাজবো, তাই সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই এটা আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি গরম হবে না, খুব হালকা গরম হয়েছে তখন কিন্তু আমি সমস্ত বলগুলোকে দিয়ে দিলাম। এবার বলগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে আমি ভাজবো, যতটা সম্ভব লাল করে ভাজা ততটাই ভাজবো। ভাজলে কিন্তু এভাবেও খেতে কিন্তু দারুণ হয়, খুব মুচমুচে হবে, খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, বা এটা গ্রেভিতে দিয়েও যদি খান তাহলে কিন্তু রাত্রে রুটি, পরোটা, লুচি, ভাত যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে। চিকেন তো আমরা অনেক রকমভাবেই খাই, একবার এভাবে খেয়ে দেখুন, দারুণ হবে কিন্তু রেসিপিটা। আমি সব উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে একটু ভেজে নেব। তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে করে রাখলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। একদম মিডিয়ামের থেকে একটু কমে রাখবেন, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে, ভাজাটাও খুব সুন্দর হবে। আর উল্টে পাল্টে চতুর্দিক লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব টেস্টি হবে খেতে। বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গেই অর্ধেক শেষ হয়ে যাবে, এটা এতটাই সুন্দর হয় খেতে। সব দিকটা ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখা শেষে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর ভালো যদি লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এখান থেকে তেলটা বেশ কিছুটা কমিয়ে দিলাম, ওই সাদা তেলের মধ্যেই আমি আবার একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজটাকে কুচিয়েই দিতে হবে, বাটা দিলে চলবে না। আর খুব মিহি করে আদা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর আমি দুটো বড় সাইজের রসুন কোয়া সেটাও কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি চিলি সস দিচ্ছি, 1 চামচের মতো চিলি সস দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, আমি যে কাঁচা লঙ্কার কুচিটা দিয়েছি সেটা চাইলে বাদ দিতে পারেন। আর এখানে আমি 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলোকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা খুব বুঝে দেবেন, সামান্য দেবেন, যেহেতু সস দেওয়া আছে, 2-3 রকমের সস দিয়েছি, তাই নুনটা কিন্তু একটু কম করেই দিতে হবে, নইলে নুন বেশি হয়ে যাবে, খেতে তখন কিন্তু ভালো লাগবে না। আর আমি এটা সুন্দর কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, তাহলে রঙটা খুব সুন্দর হবে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আবার চিলি সস দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কিন্তু এর মধ্যে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার এই বলগুলোকে এর মধ্যে আমি সম্পূর্ণ দিয়ে দেব। বলগুলো ভাজার পর এরকম লাল হয়ে গেছে, বলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে কিন্তু নাবিয়ে দেবো। এটা কিন্তু আর আমি হতে দেবো না, হলে কিন্তু বলগুলো নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তাই এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। এভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হবে খেতে। খেয়ে একবার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন, আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই একবার শেয়ার করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, যেমন সুন্দর দেখতে হবে তেমন সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে ভুলবেন না।
আজ তবে এখানেই শেষ করলাম।